তো বন্ধুরা গ্রামের দিকে ঘুরতে আসলাম তোমাদের এবং আমি ভাবছি তোমাদের দেখাবো গ্রামের নদী নালা পথ ঘাট এবং রাস্তা কীরকম হয়। সেই জিনিসগুলো দেখলে তোমরা অনেকেই হয়তো আনন্দিত হবে এবং অনেকেই ভালো লাগবে সেই জায়গাগুলো দেখতে। এবং এই জায়গাগুলো খুবই সুন্দর। দেখতে পাচ্ছ আকাশের অবস্থা, আকাশে প্রচণ্ড মেঘ করে আছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এবং এই টাইমে বর্ষাকালও। তো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে একটা গাছ, এই গাছটা হচ্ছে তোমাদের খেজুর গাছ। ঠিক আছে, এই খেজুর গাছে কী হয়, খেজুর গাছে আমরা অনেক সময় শুনেছি যে খেজুরের গুড়ের কথা। তো এই গাছটা থেকে যখন খেজুর থাকে না শীতকালে, এখান থেকে এই গাছগুলোকে কেটে গাছ কাটার পরে ওখানে খেজুরের রস তৈরি করা হয় এবং সেইগুলোকে জাল দিয়ে অনেক সময় আমরা অনেক জায়গায় খেজুরের পাটালি আমরা খেয়ে দেখেছি এবং আমরা জানি। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা পোলট্রি ফার্ম। এখানে অনেক পোলট্রি মুরগি আছে। আমরা যেগুলো চিকেন করে খাই সেগুলো হচ্ছে আমরা পোলট্রি মুরগির চিকেন অ্যাকচুয়ালি। সো এই পোলট্রি মুরগির চিকেন থেকে আমরা এই চিকেনগুলো আমরা খেয়ে থাকি এবং এটা হচ্ছে পোলট্রি ফার্ম। তো বন্ধুরা খেজুর গাছও দেখতে পাচ্ছ, অলরেডি খেজুর এসে গেছে। তো খুব সুন্দর খেজুর চলে এসছে। এবং এখানকার রাস্তাঘাট দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো একদম রাস্তাঘাট একদমই কাঁচা হয়ে আছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে, এই সাইডে হচ্ছে সব থেকে বড় একটা পুকুর এবং পুকুরের ধারে ঘুরতে এসেছি এবং খুবই ভালো লাগছে। রাস্তার অবস্থা একদমই খারাপ। তো তোমাদের রাস্তাটাকে দেখাবো একবার। তো এটা হচ্ছে পুকুর ধারে সেই রাস্তা। তো ওই দিকটাতে যাবো এবং ওই দিকটাতে গিয়ে দেখতে চাইবো যে ওই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি কী কী আছে এবং সেই জিনিসগুলো তোমাদের অবশ্যই তুলে ধরবো। তো চলো ওই দিকে যাওয়া যায়, আস্তে আস্তে যাওয়া যাক ওই দিকটাতে গিয়ে তোমাদের দেখাবো। বন্ধুরা রাস্তাটা তোমরা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে রাস্তা এবং রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ। রাস্তার অবস্থা হয়ে গেছে চার অবস্থা। ঠিক আছে, তো রাস্তা দিয়ে আস্তে আস্তে যাই এবং আস্তে আস্তে গিয়ে তোমাদের দেখাবো। তো এই দিকটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে সবথেকে বড় পুকুর যেখানে প্রচুর মাছ হয় এবং পুকুরটাকে গার্ড দেওয়ার জন্য একটা ঘর বানানো হয়েছে। একটু এগিয়ে গেলেই আমরা দেখাতে পারবো তোমাদের সেই ঘরটা এবং এই ঘরটাতে বসে পুকুরটাকে দেখভাল করতে হয়। সেই দেখভাল করার জন্য যে ঘরটা বানানো হয়েছে সেই ঘরটা তোমাদের আজকে দেখাবো। এই দিকটা দেখতে পাচ্ছ একদম সবুজ ঘাস এবং এই হচ্ছে সেই ঘর যে ঘরটা বানানো হয়েছে। এবং এই ঘরটা বানানোর পরে কি হয়েছে, এই ঘরটাতে থাকে মানে অ্যাকচুয়ালি যে পুকুরটাকে দেখাশুনো করে, ঠিক আছে, পুকুরটাতে থাকে। চলো দেখি ঘরের মধ্যে কেউ আছে নাকি। কেউ আছো? ঘরের মধ্যে কেউ আছো গো? না, দেখতে পাচ্ছি কোনো সাড়া নেই এবং আমি আমি হয়তো ফলো করিনি, ঘরটাতে অলরেডি তালা মারা আছে। তো ঘরটা অলরেডি বন্ধ আছে। তো তোমরা চাইলে তোমাদের ঘরটাকে দেখাবো। তার আগে আমি কিছু জিনিস, তোমাদের ইন্টারেস্টিং জিনিস আমি দেখিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, তো চলো দেখিয়ে দিচ্ছি। তো এই গাছগুলো হচ্ছে, ঠিক আছে, এই যে গাছ এগুলো হচ্ছে পুরো বাগান, একদম বাগান। এই সাইডে একদম বাগান আছে, ঠিক আছে, অনেক গাছপালা আছে। আবার এই জায়গাটায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার ইলেকট্রনিক লাইটস, মানে হচ্ছে ঠিক ইলেকট্রিক দিয়ে চলে না, এটা হচ্ছে সৌরচালিত লাইট যেটাকে বলা হয়। মানে দিনের বেলায় সূর্যের আলো থেকে শক্তি সঞ্চারণ করবে এবং এর মধ্যে একটা ব্যাটারি আছে এবং সেই শক্তি সঞ্চারণ করার পরে রাত্রিবেলায় খুব সুন্দর আলো দেবে। ঠিক আছে, তো খুবই সুন্দর প্ল্যানিং করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ। তো যেটা আমি বলছিলাম তোমাদের সবার আগে এই ঘরটা দেখানোর সাথে সাথে আমি তোমাদের আর একটা ছোট পুকুর আছে, তো আমি চাইবো তোমাদের সেই ছোট পুকুরটাও দেখাতে। সবার আগে তোমাদের এই ঘরটাকে দেখাবো। তো বন্ধুরা ঘরটা আস্তে আস্তে যাওয়া যাক। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের এই ঘরের ভিতর। তো ঘরের ভিতরটা তোমরা দেখতে পাচ্ছ, ঘরের ভিতরটা একদমই খালি। ঠিক আছে, ঘরের ভিতরে যেসব জিনিসপত্র দিয়ে জল তুলে অন্য জায়গায় ফেলা, ঠিক আছে, তার সাথে সাথে কিছু বস্তা যেখানে বসে থাকা যায়। তো সব অবভিয়াসলি সেই জিনিসগুলোই এই ঘরের মধ্যে ম্যাক্সিমাম আছে। তো তোমরা অবশ্যই দেখতে পেলে ঘরটাকে, ঘরটা আপাতত বন্ধ আছে। এবং এখানকার রাস্তাঘাটগুলো কি না, রাস্তাঘাটগুলো সেই রকম ডেভেলপ না, সেই রকম উন্নত না, উন্নত মানের না অ্যাকচুয়ালি। কী হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, রাস্তাগুলো দেখলে বুঝতে পারবে এখান দিয়ে ট্র্যাক্টর গেছে এবং ট্র্যাক্টর যাওয়ার ফলে কী হয়েছে, এই রাস্তাগুলো একদমই মানে খারাপ হয়ে গেছে এবং কাদায় ভর্তি এবং ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। তো বন্ধুরা এটা হচ্ছে আর একটা পুকুর। ঠিক আছে, এই পুকুরটা হচ্ছে একটা ছোট পুকুর। এখানেও অনেক রকমের মাছ আশা করছি চাষ করা হয় এবং হয়তো পুকুরে মাছ আছে, আমার সেটা ব্যাপারে কোনো আইডিয়া নেই। ঠিক আছে, আর এই দিকের যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা হচ্ছে সব থেকে বড় পুকুর। এই পুকুরটা একদমই মানে ছোট না, এটা অনেক বড়, অনেক বড় দৈর্ঘ্যযুক্ত পুকুর। কয়েক কয়েক বিঘা নিয়ে এই পুকুরটা
তৈরি করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে অনেক একটা বড় পুকুর, এদিকে দৈর্ঘ্যে প্রস্থে চারিদিক দিয়ে দেখলে, ঠিক আছে, অনেক বড় পুকুর। ঠিক আছে, এই পুকুরটা একদমই অনেক বড় পুকুর এবং অনেকই ভালো। তো বন্ধুরা, আমরা সবাই একটা জিনিস দেখেছি, আমরা হয়তো বাজারে একটা জিনিস খেয়ে থাকি, সেটা হচ্ছে কলমির শাক। তো তোমাদের দেখাবো কলমির শাক। অনেক সময় আমরা জানি যে জমিতেও রোপণ করা হয়, তার সাথে সাথে কলমির শাক তোমরা এখানেও পাবে পুকুর ধারে, দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে এই হচ্ছে তোমাদের কলমির শাক। ঠিক আছে, এই কলমির শাক তোমরা তুলে অনেক সময় মার্কেটে খেয়ে থাকো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদমই কলমি গাছ। ঠিক আছে, এই শাকটা হচ্ছে কলমির শাক। ঠিক আছে, এটা যদি আমি ছিঁড়ি তো তোমাদের আমি দেখাতে পারবো। এই যে শাকটা তোমরা দেখতে পাচ্ছ, এই শাকটা হচ্ছে কলমির শাক। ঠিক আছে, এই শাকগুলো খেতে খুব সুন্দর ভেজে খাওয়া হয় এবং এই কলমির শাক খেতে খুবই সুস্বাদু এবং খুবই ভালো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এদিকে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটার ওপারে কিছু কিছু গাছপালা দেখতে পাচ্ছ। তো গ্রামীণ প্রকৃতির গ্রামে আসার পরে আমি যখন আসলাম এবং গ্রামের প্রকৃতির এই যে সৌন্দর্য এবং প্রকৃতির এই যে মায়া মমতা যেন আমার মনকে আরও খুব মুগ্ধ করলো বলতে পারো। তো আসার পরে আমার খুবই ভালো লেগেছে। তো তার সাথে সাথে তোমাদের দেখতে পাচ্ছ গ্রামীণ, একদম গ্রামীণ পরিবেশ, তার সাথে সাথে দেখতে পাচ্ছ এদিকে পুকুর, পুকুরের ধারে একদমই, হয়তো এখান থেকে দেখা যাচ্ছে না, পুকুরের ধারে নৌকা। ঠিক আছে, তো খুব সুন্দর লাগলো গ্রামীণ দৃশ্য এবং গ্রামীণ আবহাওয়া। তো বন্ধুরা, গ্রামীণ এই যে দৃশ্য দেখলে তোমরা এবং গ্রামীণ এই আবহাওয়া দেখে এবং এই মেঘলা আবহাওয়াতে এবং গ্রামীণ রাস্তাঘাট, তো সেইগুলো দেখে তোমাদের কীরকম লাগলো গ্রামীণ, সেইগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে এইরকমই একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, আবার একটা নতুন এপিসোড নিয়ে। বাই বাই।